সদাপ্রভু, প্রাতকালে তুমি আমার রব শুনিবে। প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। গীতসঙ্গীত 5 অধ্যায় 3 পদ। প্রাণভরা কৃতজ্ঞতা বিষয় যে আমরা নিতান্ত ক্ষুদ্র মানুষ হলেও প্রার্থনার মাধ্যমে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের চরণে উপস্থিত হতে পারি। তার সাথে আমরা মনের সমস্ত কথা খুলে বলতে পারি। প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। সারা রাত বিশ্রামের পরের দিনে সমস্ত কর্মকাণ্ডের আগে প্রভুর সাথে মিলিত হয়ে তার শক্তি গ্রহণ করলে জীবনে চলার নতুন প্রেরণা পাওয়া যায়। সমস্ত দিনে সমস্ত ভার প্রভুর উপরে দিয়ে দিনটি শুরু করা যায়। ওই দিনের জন্য যে বিজ্ঞতা, প্রজ্ঞা, সুবিবেচনা, দিক নির্দেশনা দরকার, প্রভুর কাছ থেকে চেয়ে নিয়ে শক্তিমন্ত হওয়া যায়। যত প্রার্থনা সব প্রভুর কাছে তুলে দিলে প্রার্থনা শ্রবণকারী প্রভু উত্তর দেবেন তার প্রতিজ্ঞা অনুযায়ী, যখন যেমন প্রয়োজন। ধ্যান করি ও হৃদয়ালোচনা করি, সমর্পিত হই। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। তিনি তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। গীতসঙ্গীত 121 অধ্যায় 7-8 পদ। প্রজ্ঞায় প্রধান বিষয়। তুমি প্রজ্ঞা উপার্জন করো। সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন করো। হিতোপদেশ 4 অধ্যায় 7 পদ। এ হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। আমেন।